শিনুর আবদার রাখতে আজ বাড়িতেই বানিয়ে নিলাম ঝটপট করে পিৎজা। আর পুরো রেসিপিটা আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তাই দেখুন সকালে মাছেদের খাবার দিচ্ছি। তো খাবার খাওয়ার জন্য দেখেছেন মাছগুলো না সব কেমন এক জায়গায় জড়ো হয়ে গেছে। ওদেরকে খাবার দিতে আসলে না এরকমই করে, মানে সকালে জাস্ট আমাকে দেখলেই কিন্তু এরকমটা লাফালাফি করে। মানে ওদের খাবার দিতে হবে সেটা কিন্তু ওরা ওদের মানে ভাবভঙ্গি দেখেই বুঝিয়ে দেয়। তো তারপর আমি যে চলে এসেছি রান্নাঘরে, আর এর মাঝে কিন্তু আমি ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। তো আজ রান্না হবে আর এই কচুটা। তো কচু আপনারা কে কে খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তা এখানে যে ইলিশ মাছ আমি বের করে নিয়েছি, আর ইলিশ মাছটা দেখে এটা আবার ভাববেন না যে ইলিশ মাছ দিয়ে আমি কচু দিয়ে রান্না করব। তো ইলিশ মাছ দিয়ে আমি অন্য কিছু বানাবো, আর কচু কিন্তু অন্য মাছ দিয়ে রান্না করব। তো এখানে দেখুন কচুটা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর একটা আলুও কেটে নিয়েছি। তো এখানে আমি ভেজে নিচ্ছি রুই মাছ। তো এই মাছটা দিয়ে কিন্তু আমি কচুর তরকারিটা করব, তার জন্য মাছ ভেজে তুলে রেখে ওই তেলের ভেতরে কিন্তু রাঁধুনি আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি কেটে রাখা আলু আর কচুটাকে দিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে কি শুলা কচু, আর এই কচু খেতে না আপনাদের দাদা ভাই আমি দুজনে কিন্তু বেশ পছন্দ করি। তো এই কচুর তরকারি আমাদের বাড়িতে বেশ ঘন ঘনই খাওয়া হয়। তো যাই হোক, এবারে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। তো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে না এই কচুটাকে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। যে কোনো তরকারি খুব ভালো করে ভেজে রান্না করলে তবে কিন্তু তরকারির টেস্টটা অনেকটা ভালো হয়। মানে সবসময় সবজিটা চেষ্টা করতে হয় একটু ভেজে রান্না করার। তা দেখুন ভাজাটা বেশ সুন্দর হয়ে যেতে পরিমাণ মতন জল আর কাঁচা লঙ্কা দিয়ে এবারে ঢাকা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব, যাতে করে কচুটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে যায়। তো কিছুটা সময় পর আমি ঢাকনা তুলে মাছগুলো না দিয়ে দিয়েছিলাম। তাই এখানে দেখুন আমার তরকারি কিন্তু প্রায় হয়ে এসছে। মানে মাছ দিয়ে আরও কিছুটা সময় ফুটিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু কচু আলু বেশ সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো আলুটা এই কারণেই দিয়েছি যাতে আলুগুলো না গালিয়ে দিলে ঝোলটা একটু ঘন হয়ে যায়। তো এখানে দেখুন সমস্ত কিছু তরকারি রান্না কমপ্লিট। তো নামানোর আগে না একটুখানি জিরে গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, যাতে করে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এই যে আমি তরকারি নামিয়ে নিয়েছি, তরকারি কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে, খেতেও ভালো হয়েছিল। তো এরপর আমি যে ইলিশ মাছটা কেটেছিলাম সেটারই কিন্তু এখন রান্নার পালা। তো ইলিশ মাছ আজকের কোনো রকম রেসিপি আমি করছি না, মানে কোনো রকম রান্না যেমন ভাপা, সর্ষে বাটা, তারপরে পাতুরি কিংবা ইলিশ বেগুনের পাতলা ঝোল কোনোটাই করছি না। জাস্ট লবণ আর হলুদ মাখিয়ে এবারে তেলের ভেতরে হালকা কড়া করে ভেজে নেব। একদম কড়া কড়া করব না, কারণ ইলিশ মাছ কড়া কড়া খেতে কিন্তু একদমই ভালো লাগে না। একদম একটু হালকা কড়া করে ভাজলে তবে কিন্তু ভাজা খেতে বেশি ভালো লাগে। তো এই যে ইলিশ মাছটা ভেজে নিচ্ছি, আর আজকে কিন্তু শুধু এই ভাজা দিয়েই আমাদের অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। ভাজা আর সঙ্গে তো থাকবে ইলিশ মাছের তেল, যেটা গরম ভাতে মেখে নিলে আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা হলে আর কিন্তু কোনো কিছুই দরকার হয় না। তো এই যে ইলিশ মাছ দেখুন এখানে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, মানে একদম কিন্তু কড়া করিনি। তো লাল লাল করে ভেজে নিয়েছি, তো এই যে এখানে নামিয়ে নিয়েছি। তো এইটাই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। এদিকে রয়েছে কচুর তরকারি, আর অপর দিকে কিন্তু হালকা লাল করে ইলিশ মাছ ভাজা। তো শিনু খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শিনু চলে যাচ্ছে স্কুলে, আপনাদের দাদাভাই যে নিয়ে যাচ্ছে স্কুলে। তো এখন না বৃষ্টি যে কেমন হচ্ছে, মাঝে মাঝেই দেখবা কি মানে আকাশ মেঘ করে বৃষ্টি আসছে, আবার তার পরক্ষণ রোদ উঠছে। তো তারপর আপনাদের দাদাভাই শিনুকে রেখে এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে এই যে ও চলে যাচ্ছে ডিউটিতে। তো আপনাদের দাদাভাই ডিউটি যাচ্ছে, এখন কিন্তু অলরেডি ঝিমঝিম করে একটু একটু করে বৃষ্টি পড়ছে। তো যাই হোক, দুজনেই চলে গেল দুজনের কাজে, এবার কিন্তু আমার বাদবাকি কাজ স্টার্ট। তো শিনু আর আপনাদের দাদাভাই চলে যেতে তারপর আমি এখন মেখে নিচ্ছি ময়দা, কারণ আজকে না একটু পিৎজা বানাবো। শিনু বেশ কয়েকদিন ধরেই বায়না করছিল পিৎজা খাবে, তাই ভাবলাম যে আজকেই বানিয়ে দিই। তো এখানে আমি বেশ কিছুটা ময়দা নিয়ে নিয়েছি, ধরুন ওই 1.5 কাপ মতন, আর এখানে ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি, মানে একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগবে। তো একটুখানি বেকিং সোডা আর একটুখানি বেকিং পাউডার দিয়ে 1 চামচ পরিমাণে ইস্ট দিয়ে দিয়েছি। তো ইস্ট দেওয়ার পর দিয়ে দিচ্ছি ওই 2 চামচ পরিমাণে সাদা তেল। এবারে কিন্তু খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে একটু ময়ান করে নেব। তো একটুখানি লবণও দিয়ে দিলাম, যাই হোক লবণ আমি দিতে আগে ভুলে গেছিলাম। তো লবণ দেওয়ার পর সব কিছু দেখুন এরকম হাত দিয়ে ডলে ডলে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত ময়দার গায়ে খুব ভালো করে কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার, ইস্টটা খুব সুন্দর করে মিশে যায়। তো এই যে দেখুন এখানে মিশিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দেব ওই 2 টেবিল চামচ পরিমাণে টক দই। তো টক দইটা অবশ্যই করে দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু মানে যে বেসটা হবে সেটা কিন্তু খুব সফট হবে, মানে খুব খেতে ভালো লাগবে আর কি। তো দেখুন টক দইটাও কিন্তু ময়দার সঙ্গে হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে খুব সুন্দর করে যে মিশিয়ে নিয়েছি। তো এইবারে দিয়ে দেব একটু একটু করে জল। একবারে বেশি জল আমি দিচ্ছি না, একটু একটু করে জল দিচ্ছি।
আপনারা চাইলে না এখানে দুধ দিয়েও এই ডোটা মেখে নিতে পারেন। তা আমি আর দুধ দিয়ে মাখছি না, তো দইয়ের যে বাটিতে একটুখানি জল দিয়ে সেটা দিয়ে কিন্তু এখানে দেখুন ময়দাটা বেশ সুন্দর করে মেখে নিয়েছি। আর একটু সফট করেই মাখতে হবে, মানে একটু নরম নরম করে মাখলে তবে কিন্তু ভালো হবে। তো ওপর থেকে একটু সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেল দিয়ে এই যে হাত দিয়ে একটুখানি সব জায়গায় মাখিয়ে নিচ্ছি। এবার কিন্তু ঢাকা দিয়ে প্রায় অনেকটা সময় রেস্টে দিয়ে দেবো। আমি প্রায় 5-6 ঘন্টা মতন রেস্টে রেখেছিলাম, মানে এটা আমি দুপুরবেলা নাগাদ মেখেছিলাম। আর তারপর কিন্তু রাত্রেবেলা মানে সন্ধ্যার পরে আমি যে বানানোর জন্য চলে এসেছি। তা দেখুন এটা কতটা ফুলে গেছে, ফুলে একদম কিন্তু ডাবল হয়ে গেছে। তো দেখুন মানে হাত দিয়ে এরকম করে প্রেস করে করে আমি পুরো মানে বাইরের যে বাতাসটা সেটা বের করে দিলাম। তো এবারে আর একটু হাত দিয়ে হালকা হাতে মেখে নিচ্ছি, হাতে একটু তেল মাখিয়ে, কারণ এখানে থাকার ফলে না একটু নরম হয়ে গেছে। তো এই যে এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি পিৎজা বানানোর জন্য। আর এদিকে শিনু তো মহা খুশি, কারণ কয়েকদিন ধরে যেহেতু বায়না করছিল আজ পেয়ে যাচ্ছে, তাই কিন্তু অনেক খুশি। তো তারপর এখানে সবজিগুলো নাই যে আমি কেটে নিয়েছি। আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন। তো আমি এখানে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো তারপর চলে এসেছি একটা সস বানানোর জন্য, যেটা পিৎজা বানানোর জন্য ভীষণই দরকার, সেটা হচ্ছে কি পিৎজা সস। তো পিৎজা সস বাজারে তো সহজেই কিনে নিতে পারবেন। তো মানে আমি কিন্তু আজকে ঘরেই বানিয়ে নিচ্ছি, আমি সবসময় ঘরেই বানিয়ে নিই। তো একটুখানি সাদা তেল গরম করে দিয়ে দিয়েছি একটুখানি রসুন কুচি, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। তো আপনারা যদি ক্রাশ করা শুকনো লঙ্কা দেন তবুও চলবে, মানে যেটাকে বলে চিলি ফ্লেক্স। তো তারপর মানে ওইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো সস। তো টমেটো সস দিয়ে এরকম দেখুন নেড়ে চেড়ে মানে একটু শুকনো শুকনো হয়ে গেলে তবেই কিন্তু রেডি হয়ে যাবে। তো অন্যদিকে এই যে আমি কিছুটা ডো থেকে তুলে নিয়ে, মানে ময়দার ডোটা তুলে নিয়ে মানে অর্ধেকটা মতন এই যে থালার ভিতরে বেশ সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি, মানে একটু স্প্রেড করে নিয়েছি আর কি। মানে প্রথমে একটা রুটি হালকা করে বেলে নিয়ে মানে একটু মোটা করে তারপর থালার ভিতর রেখে হাত দিয়ে চেপে চেপে চারিদিকটা ছড়িয়ে দিয়েছি। তো একটা কাঁটা চামচ দিয়ে দেখলেন যে ফুটো করে দিয়েছি, যাতে করে মানে একটু ফুটো ফুটো করে দিলে না মানে এটা যখন বেক করব তখন ফুলে উঠবে না। তো তারপর দিয়ে দিয়েছি সেই যে টমেটো সসটা আমি বানিয়ে রেখেছিলাম, মানে পিৎজা সস, সেই সসটা কিন্তু চারিদিকে ছড়িয়ে দিয়ে এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিজ। তো চিজটা আমি গ্রেট করে নিয়েছিলাম, তো সেই গ্রেটেড চিজটাই যে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর এইবারে কিন্তু পুরো টপিংটা আমি সাজিয়ে দেব, মানে যেসব আমি কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ। আপনারা চাইলে অলিভ দিতে পারেন, চিকেন দিতে পারেন, মানে নিজেদের পছন্দ মতন যে কোনো টপিংই আপনারা দিতে পারেন। তো এখানে আমি সমস্ত সবজি দেখুন বেশ সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে গ্রেট করে রাখা চিজ। আপনারা কিন্তু মজরেলা চিজ দিয়ে করতে পারেন, তাহলে কিন্তু একটু বেশি ভালো হয়। তো যাই হোক আজকে আমার কাছে মজরেলা চিজটা ছিল না, তাই আমি কিন্তু একটা নর্মাল চিজের ভেতরে দিয়েছি। তো চিজটা যে গ্রেট করে দেওয়া হয়ে গেছে, এবার ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে অরিগ্যানো। আপনাদের কাছে যদি থাকে তাহলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই। তো একটুখানি চিলি ফ্লেক্স দিলেও ভালো হতো, যেহেতু শিনুর জন্য করছি সেই জন্য চিলি ফ্লেক্সটা দিলাম না। তো এখানে কিন্তু আমার পিৎজা মানে বেক হওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো এইটা আমি কড়াইতেই করব। তো কড়াইটা দেখুন কিছুটা সময় আমি প্রিহিট করে নিয়েছি। তো তারপর এই যে খুবই সাবধানে কড়াইটা একদম মাঝখানে যে বসিয়ে দিলাম। আর কড়াইয়ের ভেতরে কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি, আর স্ট্যান্ডের পরে কিন্তু রেখে দিয়েছি। তো তারপরে যে ঢাকা দিয়ে এবারে ধরুন ওই আধ ঘন্টা মতো মিডিয়াম টু লো ফ্লেমে খুব সুন্দর করে পিৎজাটা বেক হতে বসালাম। তো আগেই তো বলেছি যে আমি দুটো পিৎজা বানাবো, একটা কড়াইতে আর একটা হচ্ছে কি আমার কাছে একটা এয়ার ফ্রায়ার আছে, সেই এয়ার ফ্রায়ারে বানাবো। তো তার জন্য সেম প্রসেসে আমি কিন্তু পিৎজাটা পুরোটা রেডি করে নেব। মানে আগেরটা যেমন যেমন করে করেছি এইটাও ঠিক তেমন তেমন করে যে সাজিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু ডাইরেক্ট আমি এয়ার ফ্রায়ার যে বক্সটা হয় তার ভেতরে দিয়ে দিয়েছি, কারণ এইটা মানে পুরোটাই কিন্তু বেক করার জন্য মানে বসিয়ে দেবো আর কি। সেই জন্য একদম ডাইরেক্ট এখানেই মানে সাজিয়ে নিচ্ছি। তো দেখুন এক একটা করে সবকটা দিয়ে দিলাম। তো এবার আবারও চিজ ছড়িয়ে দেবো উপর থেকে, আর আবারও কিন্তু সেই অরিগ্যানো উপর থেকে দিয়ে দেবো। তো এটাতেও আমি কিন্তু চিলি ফ্লেক্স দিচ্ছি না, আপনারা চাইলে একটু চিলি ফ্লেক্স দিতে পারেন। তো এটা আমার বেক করার জন্য একদম রেডি হয়ে গেছে, তাই যে দেখুন নিয়ে চলে এসেছি। তো এবার এয়ার ফ্রায়ারে যে দিয়ে দিলাম, আর এবারে কিন্তু এটা স্টার্ট করে দিচ্ছি। তো যেহেতু পিৎজা বানাচ্ছি সেজন্য একদম ডাইরেক্ট পিৎজার ওখানেই চলে যাব মেনুতে। তো এখানে এই যে টাইম সেট করছি, মানে কতটা টাইম হবে, আর অপর দিকে কিন্তু সেন্টিগ্রেডটাও আমি মানে সিলেক্ট করে নেব আর কি। তো এবার জাস্ট মাঝখানের বাটনটা প্রেস করলেই কিন্তু এটা স্টার্ট হয়ে যাবে। তো এয়ার ফ্রায়ারটায় আমি ওই 10 মিনিট মতন সেট করেছিলাম, আর এর মধ্যে কিন্তু পিৎজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু এয়ার ফ্রায়ারে মানে একটু তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য এটাই কিন্তু আগে হয়েছে, তাই যে কেটে নিচ্ছি। এটা খেতে কিন্তু সত্যি বেশ ভালো হয়েছিল, শিনুর তো ভীষণ পছন্দ হয়েছে। আর এই যে দেখুন ব্রেডটা কত সুন্দর ফুলেছে, আর সমস্ত সবজি কিন্তু বেশ সুন্দর করে কুকড হয়ে গেছে। আর অপরদিকে আমার কড়াইতে যে পিৎজাটা ছিল সেটাও কিন্তু রেডি হয়ে গেছে। তাই এটা দেখেছেন কতটা সহজেই থালার থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে, কারণ এই রুটিটা যখন বসিয়েছিলাম তখন মানে থালার
হাতে একটুখানি সাদা তেল লাগিয়ে নিয়েছিলাম, সেই জন্য কিন্তু খুব সহজেই কিন্তু ছাড়িয়ে গেল। তো এই পিৎজাটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারা কড়াইতে খুব সহজে কিন্তু এরকম করে পিৎজা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবেন।